হ্যালো বন্ধুরা, আমি কিন্তু আজকে তোমাদের জন্য একদম নতুন আর ইউনিক প্রম্পট নিয়ে এসেছি। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে যে ট্রেন্ডটা ভাইরাল হচ্ছে সেটা হলো এআই ফটো ট্রান্সফরমেশন। ভাবো তো, একটা নর্মাল ছবি বা একটা নর্মাল ফটোকে আপলোড করলে সেটাই কয়েক সেকেন্ডে হয়ে যাচ্ছে সিনেমার পোস্টারের মতো, একদম ইনস্টা রেডি। ফেসবুক, ইনস্টাগ্রাম, এমনকি ইউটিউবেও এখন সবাই নিজেদের ফটোগুলোকে এআই দিয়ে দারুণ সুন্দর করে বানিয়ে শেয়ার করছে। সো তুমি যদি চাও তোমার ফটোকেও এই ধরনের ট্রান্সফর্ম করে নিতে পারো একদম নতুন আর ইউনিক প্রম্পটের সাহায্যে। আজকের ভিডিওতে আমি তোমাকে দেখাবো কিভাবে তুমিও এই ট্রেন্ডে যোগ দিয়ে নিজের ফটোকে এআই দিয়ে বানাতে পারো অসাধারণ আর্টওয়ার্ক, যেটা তোমার প্রোফাইলকে করে তুলবে সব থেকে আলাদা, শুধুমাত্র একটা ক্লিক করে। এই ধরনের ফটোগুলো বানাতে গেলে বন্ধুরা সবার আগে দরকার হবে আমাদের প্রম্পটের। এগুলো সবই প্রম্পটের কাজ। কোথায় প্রম্পট পাবে, কিভাবে বানাবে, সবটাই দেখবো এই ভিডিওতে। তো আমি আজকে তোমাদের জন্য কিন্তু একদম ট্রেন্ডিং আর একদম ইউনিক প্রম্পটগুলোকে বেছে বেছে নিয়ে এসেছি। এবার কথা হচ্ছে যে তোমরা এই প্রম্পটগুলো কোথায় পাবে সেটা ভিডিওতে আগে বলছি। আগে প্রসেসটা দেখে নি বন্ধুরা, কিভাবে আমরা এই ধরনের ফটোগুলোকে আমরা জেনারেট করব। সো সবার আগে আমরা মোবাইল স্ক্রিনে চলে আসবো। মোবাইল স্ক্রিনে আসার পরে আমরা এখান থেকে জেমিনি অ্যাপ্লিকেশনটা খুলে নেব। তোমরা চাইলে গুগল এআই স্টুডিওতে গিয়ে গুগল ন্যানো ব্যানানার থেকেও কিন্তু এই ধরনের ফটোগুলোকে বানাতে পারবে, কিন্তু আমি এখানে গুগল এআই স্টুডিও দিয়ে করছি না, আমি এখানে গুগল জেমিনিকে ইউজ করছি। সো আমি জেমিনি অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিলাম। আচ্ছা, গুগল জেমিনি ওপেন করার আগে আমরা কি করি, আমরা প্রম্পটটাকে আগে কপি করে নিই। আমি এখানটাতে নোটপ্যাডের ওপরে প্রম্পট কপি করে রেখেছিলাম। সো নোটপ্যাডটা খুলে নিলাম, খুলে নিয়ে আমি আমার একটা প্রম্পটকে কপি করে নিলাম। আমি কপি করে এবার গুগল জেমিনাইতে আসবো। গুগল জেমিনাইতে এসে আমি জেমিনাই অ্যাপ্লিকেশনটা খুলবো। খোলার পরে জাস্ট এখানটাতে দেখো একটা ইমেজ আর একটা ব্যানানার সাইন করা আছে, এই জাস্ট এটার উপরে ক্লিক করে দেবো। এটা ক্লিক করা মানেই হচ্ছে গুগল ন্যানো ব্যানানাকে আমি সিলেক্ট করে নিলাম। এবার এর পাশে দেখো প্লাস আইকন রয়েছে, এই প্লাস আইকনে ক্লিক করলেই কিন্তু আমার গ্যালারির অপশন চলে আসবে। মানে আমার ডিভাইস থেকে আমি একটা ফটো আপলোড করতে হবে, যেই ফটোটাকে আমি ট্রান্সফর্ম করব। সো আমি গ্যালারিটা খুলে দিলাম। খুলে দেওয়ার পরে এখান থেকে যে কোনো আমি আমার একটা ইমেজকে সিলেক্ট করে অ্যাড করে দিলাম। এবার আমি এখানে আমার একটা প্রম্পট পেস্ট করে দেবো, যে এই প্রম্পটটাকে আমি এখনই কপি করে নিয়ে আসলাম। জাস্ট পেস্ট করে আমি এখানটাতে সেন্ড অপশনে ক্লিক করে দিলাম। দেখো আমার কিন্তু ফটো বানানো শুরু করে দিয়েছে। একটা সিম্পল ছবি, আমার এরকম একটা সিম্পল ছবি, এটাকে দেখো কত সুন্দর ট্রান্সফর্ম করে দেবে। আর তোমাদের বলে রাখি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা আমার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক পাবে। সেই ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্কে ক্লিক করলেই তোমরা সোজা পৌঁছে যাবে ফেসবুক অ্যাকাউন্টে। সেখানে সবার প্রথম আমার ফেসবুককে তোমরা ফলো করবে, তারপরে একটু স্ক্রল ডাউন করলেই কিন্তু দেখতে পাবে ফটো দেওয়া, তার সাথে কিন্তু প্রম্পটও আমার অ্যাড করা আছে। ওখানে সব ইউনিক প্রম্পটগুলো আমি দিয়ে রেখেছি, প্লাস ছবিগুলো কেমন হবে সেটাও আমি দিয়ে দিয়েছি। সো এখন তোমরা যাও, কপি করো, কোনো নোটপ্যাড বা ওয়ার্ডপ্যাডে গিয়ে সেভ করো, আর গুগল জেমিনি খুলে পেস্ট করে এরকম ছবি বানাও। সো দেখো আমাদের এখানে কিন্তু ফটো আমাকে বানিয়ে দিয়েছে। দেখেছো কত সুন্দর, এই একটা ফটোকে এই ফটোতে আমাকে ট্রান্সফর্ম করে দিল। সো এটাকে সিলেক্ট করে আমি কিন্তু এখান থেকে ডাউনলোড করে নেব। আমি জাস্ট ক্লিক করে দিলাম, ডাউনলোড হয়ে গেল। সো দেখলে কত কুইকলি, কত তাড়াতাড়ি আমাদের এই কাজগুলো হয়ে গেল। চলো আরেকটা ফটোকে জেনারেট করে দেখে নিই। আমি ব্যাক চলে আসলাম, এটাকে বন্ধ করে দিলাম। আবার আমি অন্য একটা প্রম্পটকে কপি করে নিই। আমি অন্য একটা প্রম্পট নিলাম, জাস্ট ফুল প্রম্পটটাকে কপি করে আবার চলে আসবো গুগল জেমিনাইয়ের ওপরে। এখানে এসে আবার প্লাস আইকনে ক্লিক করে আমাকে আর একটা ফটো দিতে হবে, যে কোনো ছবি দিয়ে দেওয়া। এবার আমি একটা অন্য ছবি দিয়ে দিচ্ছি। এবার আমি একটা অন্য ফটো দিয়ে দিই। সাপোজ এই ফটোটা আমি দিয়ে দিলাম, অ্যাড করে দিলাম। অ্যাড করার পরে এখানটাতে নিচে আমি পেস্ট করে দিলাম প্রম্পটটা, সেন্ড করে দিলাম। দেখো আমার ফটো কিন্তু জেনারেট হওয়া শুরু হয়ে গেল। আবার কয়েক সেকেন্ড লাগবে, কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু এরকম ইউনিক স্টাইলের তুমি ফটোগুলো জেনারেট করতে পারবে। দেখো আমাদের ফটো অলমোস্ট কমপ্লিট। সো দেখেছো বন্ধুরা কত সুন্দর আমাকে একটা ফটো তৈরি করে দিল। আমি আবার এইখানে ক্লিক করলাম, ওপরে ডাউনলোড অপশন আছে, এখানে ক্লিক করে ডাউনলোড করে নিলাম। সো কত ইজি আর কত সিম্পল। তো এইভাবেই তুমি খুব সহজেই এআই দিয়ে নিজের ফটোগুলোকে করে তুলতে পারো আরো সুন্দর, আরো ইউনিক। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর কমেন্টে জানাও তুমি কোন ট্রেন্ড ট্রাই করতে চাও।
চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ আমি এই ধরনের ইনফরমেটিভ ভিডিও এই চ্যানেলে আরও নিয়ে আসবো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সো বন্ধুরা, শুভরাত্রি।